এটা দেখা যাচ্ছে? আচ্ছা, স্টেপ 1 এ যেটা বললাম যে গুগল স্কলারে যাবা, তারপরে এই যে 3D মেডিকেল ফিউশন ল্যাঙ্গুয়েজ মডেল, এটা ভাবো এরকম একটা কোয়েরি দিয়ে সার্চ দিলা, দেওয়ার পরে হচ্ছে তোমার স্টেপ 2 তে চুজ দি পেপার দ্যাট থিং ইজ রিলেটেড টু ইউর টপিক। হ্যাঁ, তার মানে হ্যাঁ, এই যে এই প্রম্পটটা দিবা, এই যে প্রম্পট ফর দ্যাট গিভ প্রম্পট ইন দিস কনভারসেশন। এই যে মাই টপিক হচ্ছে এইটা, তারপর হচ্ছে এই যে মাই টপিক হচ্ছে এক্সপ্লেনেবল এত, দেওয়ার পরে এই যে এটা দিবা যে আমার পাইপলাইন হচ্ছে এরকম হবে। হওয়ার পরে পাইপলাইনটা, দ্য পাইপলাইন উইল ডু সামথিং লাইক দিস দিলাম, তারপর দ্য পাইপলাইন উইল চেঞ্জ ওভার টাইম। ঠিক আছে, তারপর ইজ দিস পেপার রিলেটেড টু মাই টপিক। ঠিক আছে, এটা এটা এই পুরো জিনিসটাই দিবা যে ফার্স্টে আমি কি করছি, আমি টপিকের নামটা দিছি, দেওয়ার পরে আমি পাইপলাইনটা দিছি, দেওয়ার পরে এআই বুঝতে পারবে যে আচ্ছা আমাদের কী কী করতে হবে। করার পরে কি জিজ্ঞেস করবা যে আচ্ছা এটা আমার পাইপলাইন, তাহলে কি এটা কি আমার এই পেপারটা, যে পেপারটা আমি দিব সেটা কি রিলেটেড টু মাই টপিক নাকি? যদি ইয়েস হয় তাহলে তুমি নেক্সট টাস্কে যাবা, আর যদি ইয়েস না হয় তাহলে তুমি বলবা যে তাহলে তুমি অন্য একটা পেপার চুজ করবা। তো ব্যাপারটা হচ্ছে এমন যে তুমি হচ্ছে কোথায় গেলাম, এখানে। হ্যাঁ, এখানে কি ছিল যে আমার এই যে অ্যাবস্ট্রাক্ট আছে, এটাকে আমি কপি করে দিলাম ক্লডকে। ধরে নাও হচ্ছে ক্লডকে আমি ফার্স্টে কি করব দেখাই দেই। ক্লডকে আমি ফার্স্টে হচ্ছে এই যে এটাকে আমি কপি করব, এটাকে আমি কপি করে ক্লডকে দিব বা জিপিটিকে দিব। ঠিক আছে, এই দিলাম। পুরো লিংকটা কপি করে দিলেও তো হবে, শুধু অ্যাবস্ট্রাক্ট দেব কেন? না, কারণ আছে, পুরোটা আমার তো দরকার নেই, আমি আসতেছি। ভাবো হচ্ছে এই যে আমি এতটুকু চুজ করলাম, করে হচ্ছে আমি আগে জাস্ট এইটুকু ফাইন্ড আউট করতেছি যে আমার ই লাগবে না, বলতেছি কেন। ঠিক আছে, এইটুকু আমি দিব। ঠিক আছে, দিস ইজ মাই পাইপলাইন ইজ, আচ্ছা এটা 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 করার পর দিস ইজ মাই পাইপলাইন ওভার টাইম। আচ্ছা, এইটুকু দিবা, দিয়ে দিলাম। কি রে ভাই, আপলোড হয়। আচ্ছা, টাইম মেবি ওভার এখানে, জিপিটি বুঝেই। এটা দিলাম। হ্যাঁ, তো এটা দেওয়ার পরে তুমি কি করবা যে এই পেপারটা কোন পেপার, এই যে এই পেপারটা আমি চুজ করলাম, ঠিক না? এই পেপারটার আমি অ্যাবস্ট্রাক্টটা দিব, দিয়ে বলবো যে ইজ দিস পেপার রিলিভেন্ট টু মাই ওয়ার্ক। ঠিক আছে, দিলে ও বলে দিবে যে আচ্ছা হ্যাঁ ইয়েস ইট ইজ ভেরি রিলিভেন্ট। যেহেতু তুমি শিওর যেটা রিলিভেন্ট, এখন তুমি আসল কাজ শুরু করবা। তার মানে সব পেপার তো রিলিভেন্ট না, বুঝতে পারছো না? তো তুমি এখন কি করবা, এখন তুমি আরেকটা কনভারসেশন ক্রিয়েট করবা। কনভারসেশন ক্রিয়েট করে এই যে নিচের এখন কি করবা, হ্যাঁ হ্যাঁ পরে তুমি এই যে এই নিচের প্রম্পটটা পুরোটা দিবা, বানায় রাখছি। ঠিক আছে, এই যে এই পুরোটা দিবা, কপি করবা, এই পুরোটা কপি করে। হ্যাঁ, স্টেপ 3 তে এই যে প্রম্পট আছে, প্রম্পটের নিচের এই জিনিসটা কপি করবা। কপি করে তুমি হচ্ছে এখন দিবা হচ্ছে ইকে, জিপিটিকে, যে প্লটকে, যে আমি এখানে টেবিল বানায় রাখছি যে কি কি দিতে হবে, ওই পেপারটা পড়বে, পড়ে এই যে এই জিনিসগুলো তোমাকে দিবে, বুঝতে পারছো? ঠিক আছে, তো এটা তুমি দিবা, দিয়ে বলবা যে আচ্ছা এই হিসাবে তুমি আমাকে দিবা। এখন তুমি কি করবা, পুরো পেপারের পিডিএফটা ডাউনলোড করবা। এই পেপারের কি পিডিএফ ডাউনলোড করা যাবে না? হাই হাই, লিংক দিলেও পড়ে নিতে পারবে না, ডাউনলোড না করে পারবে না ভাইয়া, পিডিএফ দেখি তো ডাউনলোড করতে পারবে। আমার কথা কি বোঝা যাচ্ছে কি বলতেছি? বুঝে যাচ্ছে।
এই যে পাইছি। আচ্ছা তাহলে এই যে এটা কি করবো, ডাউনলোড করবো। ডাউনলোড করে এখন দিলাম হচ্ছে একে, যে হচ্ছে গিয়ে এটা পড়ো। ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে হচ্ছে এই যে এইখানে, হ্যাঁ যেখানে আমি মাত্র রেডি করলাম এটাকে দিয়ে, এখন বলবো যে এটা এখানে দিলাম। এখন হচ্ছে আমি এই যে এটা দিয়ে দেবো, দিয়ে বলবো এটা দিয়ে দেবো, ও অটোমেটিক আমাকে বলে দিবে যে কি কি এই পেপারে রিডিং করে আমাকে বলে দিবে যে আমার যে যে ইনফরমেশন, আমার এই ইনফরমেশনগুলো লাগবে এগুলো বলে দিবে। এটা কি তুমি নতুন ট্যাবে করছো? এই পুরান ট্যাবটা ট্যাবে 1 আর 2 করছো আর নতুন ট্যাবে 3 আর হলো ডাউনলোড দিচ্ছ? না, তার মানে দুইটা ট্যাব আছে। এই ট্যাবটা হচ্ছে তোমার ইসের জন্য, যে শিওর হওয়ার জন্য যে অ্যাবস্ট্রাক্টটা কি আমার অ্যালাইন করতেছে নাকি। বুঝতে পেরেছি। স্টেপ 3 হলো নতুন ট্যাবে। স্টেপ 3টা নতুন ট্যাবে করছি, যে হচ্ছে আমার এই পিডিএফ, তুমি এই পিডিএফ থেকে আমাকে এই সব জিনিসগুলো এক্সট্রাক্ট করে দিবা। আচ্ছা এখন এক্সট্রাক্ট যখন হয়ে যাবে, ধরে নাও এর কাজ চলতেছে, কাজ কি চলতেছে? আচ্ছা কাজ চলতেছে, ঠিক আছে। এখন তোমার এটা হয়ে গেল, ও এক্সট্রাক্ট করে ফাইন্ডিংসগুলো তোমাকে দিল। তুমি কি করবা, সুন্দর মতো জিনিসটা পড়বা এবং কপি করবা। আচ্ছা এটা তো ই করছি, এই স্টেপ 5 এ যাবা। স্টেপ 5 তো করলে কপি পেস্ট করবা ক্লাউড এন্ড জিপিটি। স্টেপ 5 এ কি যাওয়া, যে রিড দি অ্যানসার অফ ক্লাউড এন্ড জিপিটি প্রপারলি এন্ড দেন কপি এন্ড পেস্ট ইট ইন ডক ইন ফলোইং অর্ডার। এই যে কি করবা, আমি দেখো একটা ডক বানাইছি, এই যে এই ডকের মতো করবা। এই যে দেখো ফার্স্টে কি করছি আমি, যে নাম লিখছি, ঠিক আছে, যে আমার ওই ইটার নাম কি, পেপারের নাম কি। তারপর আমি পেপারের লিঙ্কটা দিছি যে কোথায় পাওয়া যাবে। তারপর হচ্ছে গিয়ে লিঙ্ক বা পিডিএফ যে কোনো একটা দিবা। তারপর দেওয়ার পরে ওই যেই জিনিসগুলো ফাইন্ডিংগুলো পাইলা ওইগুলো এখানে পেস্ট করবা। বুঝতে পারছো? তার মানে যেটা অ্যানসার দিছো ওই অ্যানসারটা তুমি এখানে পেস্ট করবা। এটা 1 নাম্বার, এই যে এটা 2 নাম্বার, এইভাবে, ঠিক আছে, একটা ডক বানাবা। তো এরকম যেটা করবা, এরকম কয়টা ইসের জন্য করবা আমি বলে দিব, কয়টা কোয়েরির জন্য। ভাবো 3টা কোয়েরি, তো 3টা কোয়েরির জন্য তোমাকে করতে হবে। এখন তুমি কি এই ফার্স্ট পেজে দেখে বসে থাকবা? ভাবো এখানে তো একটাই পেজ, এই ফার্স্ট পেজে দেখে বসে থাকবা না। তুমি কি করবা, নেক্সটে ক্লিক করবা, কোইটা 2 নাম্বার পেজে যাবা, এখানে আরো আছে। 3 নাম্বার পেজে যাবা, আরো আছে। 4 নাম্বার পেজে যাবা, আরো আছে। এরকম 6-7টা পেজ করবা, ফার্স্ট 6-7টা পেজ এরকম করবা। বুঝতে পারছো? ফার্স্ট 2-3টা পেজ, 4টা পেজ খুব রিলিভেন্ট, তারপরের গুলো দেখবা যে একটু কম রিলিভেন্ট হওয়া স্টার্ট করছে। তো এরকম 5-6টা-7টা পেজ দেখলে এনাফ। তো আমি যদি 3টা কুইরি দেই, পার কুইরি হচ্ছে মনে হয় না 3টা কুইরি তোমরা করতে পারবা। তারপর আমি দিলাম 3টা কুইরি নাও। 3টা কুইরি নিয়ে এরকম হচ্ছে প্রতিটা কুইরি এখানে সার্চ দিবা, দিয়ে এক একটা কুইরির উপর মিনিমাম দেখবা 10টা 12টা মনে হয় পেপার পাবাই। বুঝতে পারছো? তো মোটামুটি 3টা কুইরির জন্য মিনিমাম হইলেও 30টা পেপার পড়া লাগবে, ঠিক আছে? 3টা কুইরির জন্য মোটামুটি ক্লোজ টু 30টা পেপার তোমার পড়তে হবে, যদি রিলিভেন্ট থাকে। আর যদি রিলিভেন্ট না পাও তাহলে পড়বা না। বুঝতে পারছো না? ওটা দিয়ে তুমি দেখবা যে রিলিভেন্ট কতটুকু, যদি রিলিভেন্ট হয় পড়বা, নাহলে অমিট করে চলে যাবে। তো এরকম 20 থেকে 30টা পেপার পড়ে আমাকে নেক্সট শুক্রবারের মধ্যে এরকম একটা ডক বানায় দিতে হবে। সবগুলোর আলাদা ডক বানাই দিতে? না না, সবগুলোর না, একটা ডকের মধ্যে 1 2 3 করে সবগুলো থাকবে, 30টা পেপার। বুঝতে পারছো? বুঝতে পারছি। কোনো কনফিউশন থাকলে আমাকে বলো, এই যে রিভিউ করে দিছি। না এখন পর্যন্ত কোনো কনফিউশন নাই, আমি ভুলে গেলে আবার জিজ্ঞেস করব। এই জিনিসগুলা ই করে তোমার হচ্ছে জাস্ট কপি করবা, এইভাবে পুরো জিনিসটা কপি করে তুমি হচ্ছে গিয়ে ওই ইসের মধ্যে রাখবা। তো তোমাদের কিন্তু আমি কোনো অ্যানালাইটিক্যাল কাজ দেইনি, একেবারে বেসিক কাজ দিছি, যে হচ্ছে তোমরা এটা জাস্ট করবা, জাস্ট করে কপি পেস্ট করে রেখে দিবা। বাকিটা তারপর আমি পড়বো বসে বসে সবগুলো পেপার। বুঝতে পারছো? কোনো কনফিউশন? হ্যাঁ বুঝতে পারছি। না এখন পর্যন্ত কোনো কনফিউশন নেই। বুঝতে পারছি, লিখে নিচ্ছি। আচ্ছা এখন ইসের ব্যাপারটা কি করবা, তোমার মিস যে হচ্ছে গিয়ে লেটার দিল, ওইটার ব্যাপারটা কি করবা? এই যে মিস অনুপমাদের কাছ থেকে যেগুলো নিছি, হ্যাঁ তারপর হচ্ছে মিস, হ্যাঁ হ্যাঁ ওই লেটারটা যে তোমরা অ্যাপ্লাই করবা কিভাবে, তারপর সেকেন্ডে হচ্ছে ওইটা তো আসলে এখন করতে হবে না।
মিস তো এটা এখন বললো রেডি এখনই করে করতে। রাখতে হবে, কিন্তু এটা তো এখন করতে হবে না। ম্যাম বললো না এখনই করতে, ওটা 1-1.5 বছর সময় লাগবে তোমার হইতে। সরি 1 বছর বললো, তোমার 6 মাস মিনিমাম সময় লাগবে। হ্যাঁ, কিন্তু মনে করে দেখো। আমি চিন্তা করতেছি যে যদি ওই যে মির্জাদের শামীম স্যার এই লেটারের কথা বলে, স্যার নিশ্চয়ই ওদেরকে বইয়ে বলে দিবে কিভাবে করতে হবে, তখন ওদের কাছ থেকে নিয়ে একটা ফাইনাল লেটার লিখতাম। কিন্তু মিস মানে আমাদের নেক্সট আগের দিন বললো না যে তোমরা করে ফেলো অ্যাপ্লিকেশন। হ্যাঁ, ওই যে এখন কোন রকম একটা ড্রাফট করে রাখলে পরে এটা তো আর মিস অ্যাপ্লিকেশন এখন ড্রাফট না, জমা মিস দিবে জমাই না দিতে বলছে, এখনই জমা এত দিতে। তাড়াতাড়ি। হ্যাঁ, আগের আগের ক্লাসে ম্যাম বললো না যে এখনই জমা দাও, নাহলে আস্তে আস্তে অনেক লেট হয়ে যাবে। 6 কি মাস লাগে বলে নাকি, 6 মাস লাগে এখন নাকি। তো নাকি জমা দেয় না, জমা নাকি পরে দেয়। আচ্ছা তুমি তাহলে মানডে মিস থেকে কনফার্ম হয়ে যাও, আচ্ছা, ঠিক আছে? কারণ আমাকে যতটুকু আগের ক্লাসে বলছে যে এগুলো একটু কনফার্ম হওয়া দরকার, আবার মিস হচ্ছে গিয়া হঠাৎ করে বলবো আমি তো বলতে পারলাম না না। ধরো আমার মন্ডল মিসকে বললাম যে মিস আমরা লেটার গুলো জোগাড় করছি, এখন কি আমরা এটাকে প্রসেস করে আপনার কাছে দিব, তাহলে মিস যদি বলে যে প্রসেস করে দিতে, তাহলে আমরা নেক্সট দিন মিসকে প্রসেস করে দিয়ে দিব, অথবা ওই দিনই বসে ওইগুলো একটু ভালো মতো দেখে যদি সম্ভব হয় তাহলে ওই দিনই প্রসেস করলাম। ঠিক আছে, সমস্যা নেই। আর যদি না হয় তাহলে পরে আমরা সোমবার দিন মিসকে দিয়ে দেবো আর কি। আর আমরা এখানে কি করব বলো তো, মিস যে এই ডকটা দিল এটার কি করব? মিস তো বলছে নিজে চেঞ্জ করবে। মিস বলছে কোনো কিছু সে নিজে করবে না, মিস টোটালি বলছে যে তোমরা বলবো আমি কি করব, আমি সেটা করব। মিস এটা বলছে আমাকে ডাইরেক্টলি। এখানে আমরা কি, এখানে কি করবো এটাই তো মিস ব্যাপার, এখন মিস আমাকে বলছে যে তোমরা কি করবা সেটা তোমরাই বলবা আমাকে, তোমরাই বলবা কখন পাঠাইতে হবে, তোমরাই বলবা কখন ই করতে হবে। তো এটা আবার কি ধরনের কথা? ঠিক আছে, তো আমি কিন্তু আমি বলছি যে আমরা ডাউনলোড করছি এর জন্য ই করছি। আপনি যদি বলে যে আর ডাউনলোড করার আগে পাঠাতে, তাহলে তো আমাদের লিঙ্কটা চেঞ্জ করতে হবে। তো এখন ব্যাপার হচ্ছে, মিসে কি গো বলবো দেওয়ার জন্য এখানে কিছু? মিক্সটা কি যেন একটু চেঞ্জ করবে বলছিল। সেটা তো সে নিজে থেকে না করলে আমার তো সেটা মনে নেই, কি বলছিল সে চেঞ্জ করবে। মিস মিস মনে হয় একটা টাইম ডিউরেশন রাখতে চাইছিল যে আমরা 6 মাস কাজ করতেছি, এরকম একটা টাইম ডিউরেশন লিখবে বলছিল। আচ্ছা এডিট অ্যাক্সেস দিয়া দিছি, কি অ্যাড করতে বলছে? এটা তো, এটা এডিট করছে মিস, কিন্তু এটা তো তুমি মিস কেন। অ্যাড করছে মনে হয়, বিগিনিং ইন জুলাই 2026 স্টুডেন্ট উইল অ্যাক্সেস এন্ড ডাউনলোড দ্য ডাটা সেট অ্যাজ রিকোয়ার্ড থ্রুআউট দ্য কোর্স ফর দ্য থিসিস ওয়ার্ক এন্ড কতদিন সেটা তো বলে নাই না। মিস মনে হয় এটাই বলতে চাইছিল যে আমরা 1 বছর এটা রাখবো, এটা একটু লিখে দিয়ে তারপরে ওগুলো ইয়ে করবো। আমরা নেক্সট মিসকে বলবো যে মিস ঠিক আছে আপনি এটা হলো ওদেরকে দিয়ে দিতে পারেন। তো এখানে আমরা এটা লিখছিলাম না যে ডাউনলোড করছি, না কি ডাউনলোডের লিখছি? কথা না, আমরা বলতেছিলাম যে ইউজ করবো আমরা আর কি আমাদের কাজের জন্য। হ্যাঁ, আচ্ছা আমি একটু দেখি। আচ্ছা ও আর মিস মনে হয় বলছিল টেবিলটার কোনো প্রয়োজন নাই সামথিং কিছু। না মিস বলছিল যে মিস নিজের মতো টেবিল এডিট করছিল, সেটা ও ডিলিট করে দিছে। এডিট করছিল, ডিলিট করে দিছে। হ্যাঁ, তো জানি না ভুলে করছে নাকি ইচ্ছা করে করছে। ভুলে করছে। হুম। তাহলে কি মিস আবার টেবিলটা এডিট করতে চায়? এইটুকু অ্যাড করলেই ঠিক আছে না, হুইচ মে কন্টিনিউ ফর আ ইয়ার। হ্যাঁ, ঠিকই তো আছে। মিসকে আমরা বলবো না নেক্সট দিন যে মিস পেপার আপনি চাইলে ইয়েটা দিয়ে দিতে পারেন এখন, যদি আপনার কোনো কিছু চেঞ্জ করার না থাকে। মিস যদি চাই তাহলে কিছু চেঞ্জ আচ্ছা এটা তো নিচে চলে গেল আমার লাইন অ্যাড করার জন্য। ওই নিচে চলে গেছে। ও ও হ্যাঁ হ্যাঁ, এটা তো মিস ইয়েতে থিসিস গ্রুপটা উপরে নিয়ে আসে বাবা। হয়েছে না এখন? হ্যাঁ একটু চাপাচাপি হয়েছে হ্যাঁ ঠিক দেখতে। আছে ঠিক আছে ঠিক আছে।
টেবিলটা একটু ছোট করে দিলে মনে হয় চাপাচাপিটা কমবে। টেবিল থাক, সমস্যা নেই, হচ্ছে প্রবলেম হচ্ছে না। তাহলে বুঝছো, আমরা মিসকে বলে দিই যে এটাই ইমেল করে দিতে। হ্যাঁ, আর এটা হচ্ছে নেক্সট দিন যা বললো। আচ্ছা, আর কোথায় দিতে হবে ইমেলটা? ওই যে fortmas.com এ। এমআররেড ডাটা সেট না, এমআররেড না, এইখানে দেখুন। আচ্ছা, এটা তো আচ্ছা, তো এখানে হচ্ছে ফরিদ মাস না, তো ফরিদ মাসের কোম্পানিকে আমরা কি দিব ইমেলে? হ্যাঁ, আমরা তো .com এ ওটাই দিছি, তো ওদের কোম্পানিকে দিব না। ওরা রিপ্লাই তো নাও দিতে পারে সেই ক্ষেত্রে। হুম। কি করব? আচ্ছা, কোম্পানিতে যাই তো। ওদের ওখানে দেখো ইমেল লিখে আছে নিচের দিকে দেখছি আমি। কোথায়? এখানে? নিচের দিকে। না না, এখানে না, ওই কোম্পানির ওয়েবসাইট। কোম্পানি ওয়েবসাইটে থাকারই কথা, তো ওখানে নাই। এই যে, কিন্তু ক্যারিয়ারসে কেন রে ভাই? সাপোর্ট। কিন্তু তুমি জয়েন আস দিছো তাই। আচ্ছা, তাও ঠিক। এনি কোয়ারি কিছু না দিতে দিতে এগুলো হয়। এটা কন্ট্যাক্ট করার ওয়ে কি? Visit website. Model on our data link. এই যে পাইছি। এটা কি হোয়াটসঅ্যাপে দিয়ে রাখবো মিসকে? আচ্ছা, না না, এই @.com কি, এটা কি? এটা তো আমরা নিতে মনে দিছিলাম না। এটা 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 কি? এটা মেইল ওদের। .com মেইল হয়? না, তো আমি তো লেটারে তো foripros.com লিখে আছে। আমি তো এখান থেকে মনে লিখে দিয়ে দিচ্ছি। এটা কমিউনিকেশন চ্যানেল। মেইলটা লিখে দিলাম। কবম আমার কি? কমিউনিকেশন মেইল। এদের সাথে কি লিঙ্কডিনে যোগাযোগ করা যাবে না? লিংকডইনে? হুম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যাবে। এটাই ইমেইল, এটাই হচ্ছে কি কন্ট্যাক্ট ইনফরমেশন, এটা আমি দিয়ে রাখি। আবার লিংকডইন কোথায়? লিংকডইন আছে এখানে? জি জি, হুম, হুম। টুইটারও আছে কিন্তু। আচ্ছা, লিংকডইনে একটা মেসেজ দিয়ে রাখি নাকি? নাকি মিসকে মিসকে বলে কি? আগে মিসকে বলে পরে একদম ফাইনাল হবে। থাক, মেসেজের দরকার নেই আপাতত। মিসকে তোমার পাইপলাইনটা দিয়ে রাখো, মিস করে রাখবে না তো দিয়ে দেখানো যায় না। হ্যাঁ, তা আমি
ড্রাইভে আপলোড করে আমি আর একটু কিছু জিনিস এডিট করে ড্রাইভে আপলোড করে দিই হ্যাঁ করে মিস আর পরে আপাতত বলবো মিসকে দিয়ে হচ্ছে রাখো। গিয়া এটা দিয়ে রাখি নাকি তোমার হচ্ছে একবারে দিও পাইপলাইন টেবিল সব একসাথে দিয়ে দিও আগে আপাতত এখন কোথাও রেখে দাও রেখে দিয়ে পরে একবারে সব দিয়ে দিও আচ্ছা তাহলে আর এই আগেকার যে কনভারসেশন হইছে আচ্ছা এটা কি আগের ক্লাসটা কি লগবুকে এন্ট্রি করছো হ্যাঁ লগবুক এন্ট্রি করে ফেলছি সব লাস্ট ক্লাসে তোমার লাস্ট কত তারিখ এন্ট্রি করছো লগবুকে লাস্ট কত তারিখেরটা ও লাস্ট ক্লাসে তো এন্ট্রি করে এটাই তো বলতেছি আমি লিখেও দেইনি আমার পরে মনে পড়ছে ভুলেই গেছি কত তারিখ পর্যন্ত এন্ট্রি করছি দাঁড়া দেখি আঠাশ তারিখ পর্যন্ত এন্ট্রি করছি কত তারিখ লাস্ট ক্লাসে 29 তারিখ লাস্টে আমাদের ক্লাস হইছে কবে দাঁড়া ক্লাস শুরু দেখি মন্ডে আজকে তো 29 তারিখে তো ছিল না 6 তারিখ ছিল 6 তারিখে তো টাইম হবে সব 6 তারিখে ছিল কি হয়েছে আমি কিছু তো ভালো না কি লিখবে এটাতে এখানে আমরা ডিসকাস করছিলাম কি নিয়ে ম্যাম তো কোনো কিছু ডিসকাসই করতে দেয় না আমাদের ওই দিন তো আমাদের অ্যাকচুয়ালি তেমন কোনো কথা তাহলে ওইভাবেই লিখবো তোমার ওইটাতে গিয়ে নো ডিসকাশন লেখা রাখো না লিখে লিখে রাখি যে নেক্সট অ্যাসাইনমেন্টে লিখে রাখি যে আমাদেরকে পাইপলাইন তৈরি করতে হবে কিন্তু ডিসকাশনের পার্টটা ফাঁকা রেখে শুধু ইয়েটা লিখে রাখি হ্যাঁ ডিসকাশন এখানে তো আমাদের পার্ট তিনটা না ডিসকাশন অ্যাবাউট লাস্ট অ্যাসাইনমেন্ট এই জায়গাটা ফাঁকা রেখে নেক্সট অ্যাসাইনমেন্টে লিখে রাখি যে পাইপলাইন ঠিক করতে হবে ঠিক আছে লিখো আর ডিসকাশনের ওখানে না হলে কিছু খালি রাখা কি ঠিক হবে আমরা তো তেমন কোনো আচ্ছা ক্রিয়েট ইমেল ড্রাফট আচ্ছা এখানে আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট বলছিলাম যে ডাউনলোড ডাটা সেট আর কমপ্লিট লগবুক কি লগবুক আর নিয়ে লিখবো যে ইমেল ঠিক করে তোমার নিচ্ছে শুধু এটা লিখো যে তোমার এই ফরিদমাস ইমেল এডিট নেক্সট আজকে হচ্ছে গিয়ে পাইপলাইন আর কমেন্টে কিছু লাগবে আচ্ছা লিখবো পাইপলাইন ফিক্স করতে বলছে না সাজায় কি লিখবো পাইপলাইন ঠিক করতে বলছে নিয়ে আসতে বলছে পাইপলাইন ক্রিয়েশন না পাইপলাইন ক্রিয়েট করতে বলছেন একটা পাইপলাইন ক্রিয়েশন তো দিতে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এখন বলো তো যে তাহলে মিস যতগুলা অবজেকশন দেখাইছিল তার মধ্যে সবকিছু হইছে নাকি আমাদের ফিক্স আচ্ছা আমি এখানে একটা টিএক্সটি বানায় রাখছি যে তোমার কোশ্চেন কি করব তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে যে ডু আই হ্যাভ টু শো রেফারেন্স পেপার ডিউরিং থিসিস প্রপোজাল তার মানে থিসিস প্রপোজালের সময় যে আমরা কোন পেপার থেকে নলেজ গ্যাপটা পাইছি এটা কি শো করতে হবে নাকি তাহলে ওই পেপারগুলো রেফারেন্সে অ্যাজ আ রেফারেন্স আমরা লিখে রাখবো নেক্সট দিন আমরা মিসের কাছ থেকে শুনবো যে স্লাইডের মধ্যে কি কি অ্যাড করতে হবে কারণ নেক্সট শুক্রবারে আমাদের স্লাইড ক্রিয়েট করতে হবে কারণ পরের সপ্তাহে দেখা যাবে যে 3টা কুইজ আছে এই নেক্সট উইকে তো কম্পাইলার কুইজ মেবি হবে না সে তারপরের উইকে যদি কম্পাইলার কুইজও দেয় তারপরে তো আমাদের প্রপোজাল স্লাইড বানানোটা আমাদের স্লাইডে কি কি থাকবে সবকিছু লিখে নিয়ে আসতে হবে আর কি কোশ্চেন করব বলো তো ঠিক করে নি
ওটা তো মিসের উপর ডিপেন্ড করে, মিস পাইপলাইনটা দেখে কি বলবে। না পাইপলাইন তো বলবে আমাদের প্রবলেম, আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে হ্যাঁ, দেখা যাচ্ছে। আমাদের কি কি কোশ্চেন আছে, তার মানে এই মুহূর্তে ওই যেগুলো আমরা করবো আর কি। ভাবো হয় আমি কোশ্চেন করব বা তুমি কোশ্চেন করবা, করে একজন হয় তুমি লিখবা নাহলে আমি লিখবো, যে কোশ্চেন করবে সে লিখবে না, বুঝতে পারছো? তুমি ভাবো কোশ্চেন করো, আমি তুমি লিখে রাখবো। কোশ্চেন করলা আমি লিখবো ধরো, আচ্ছা, ঠিক আছে? দাঁড়াও, ইয়েটা দেখে নিই যে আশফিয়ার প্রপোজাল সাইটটা একটু দেখে নিই, ও ড্রাফটটা। দিছে? হ্যাঁ, আমি যে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখছি তো, হোয়াটসঅ্যাপের ওই যে ইয়েতে দেখো, থিসিস ডকুমেন্টে দেখো, এই নিচে না, উপরে উপরে, এই যে এটাতে, হ্যাঁ, এটা ফার্স্টের দিকে দেখা আছে। এটা হ্যাঁ, হ্যাঁ, এটা তো পিপিটিএক্স, ইয়ে ডকটা না, পিডিএফটা দেখতে, কোথায়, কোনটা? এটা নিচে পিডিএফ আছে, এটা দেখো। ভালো জিনিস পাইছো ভাই, আমার তো কেউ দেয় না। আর জানি না, আজকে তো বললাম দিয়ে দিছে, ভালো। কিছু বললাম না। আচ্ছা রিপোর্টও দিতে হবে না, প্রপোজাল রিপোর্ট, হ্যাঁ, তাই তো দেখা যাইতেছে। অ্যাবস্ট্রাক্ট দিতে হবে। মিস সুন্দর করে তো কিছু বলেন। এই এগুলো কি ল্যাটেক্সে করছে? হ্যাঁ মোস্ট প্রবাবলি। ল্যাটেক্সে করা কি বাধ্যতামূলক? এটাও এটাও জিজ্ঞেস আমরা করতে জিজ্ঞেস হবে। করবো, তারা এখানে লিখে রাখি। এটাই বলতেছি, পরে কোশ্চেন করি না আমরা। ল্যাটেক্সে কাজ করাতে না মানে ঝামেলা নেই। সমস্যা নাই, জিপিটি আছে না। জিপিটি করবে, কিন্তু ওই যে আবার ফরম্যাটিং করার জন্য বারবার বলা লাগে। আর কি কোশ্চেন হতে পারে? এটা দেখলে বুঝে যাবে। একটা ইন্ডেক্স ক্রিয়েট করতে হবে। আচ্ছা হ্যাঁ, এখানে দেখলেই তো বোঝা যাবে যে অবজেক্টিভ কি, লিটারেচার, রিসার্চ। তোমার ইয়ে কি এখনো চালু আছে রেকর্ডিং? হ্যাঁ, কেন? মানে বেশি বড় হয়ে গেলে পরে প্রবলেম হবে না? বড় হয়ে গেলে সমস্যা নেই, আমি ই করবো না, ইউটিউবে আপলোড করতে ইউটিউবে হবে। আপলোড দিয়ে দেবো। বুঝতেছি না। ওনারা কি তার মানে যার থেকে নিছো ওনারাও কি কল্পনা ম্যামের আন্ডারে করছে? না না, আমি তো আমি বিস্তারে আন্দাজে করছি। কল্পনা মিসেস লট পানি, কল্পনা মিসের আন্ডারে যারা আছে ওদেরকে না চিনি নিজের কিভাবে। চিনো না? না, এদেরকে চিনি না। তাদের আন্ডারে জি, একটা পাইলে খুব ভালো হতো। মিসের আন্ডারে যারা আছে, ওই যে মিস তো লগ বুকে লিখে দিছে না, ওরা তো ওদের নাম দেখছে, নিজেকে তো চিনি না। এখন মিস যদি আমাদের কোনোভাবে একটু কানেকশন করে দিতে পারতো তাহলে তো নিতে পারতো। সাউবিয়ার চেনার কথা, সাউদিয়া অনেক মানুষ চিনে, হুম, আর্ট ক্লাবে কাজ করে। সাউদিয়া চিনলে ওকে মানে ওকে যদি সাউদিয়া দেয়। ভালো। হ্যাঁ, আচ্ছা এটা পয়রা দেখবো না, বুঝছো কি আছে হুম। দেখবো না। আচ্ছা আর বলো, কোনো কোশ্চেন কি আছে? পরে যে মনে করলো সমস্যা হবে।
কারণ একবার কাজ শুরু করে দিলে আর থামা যাবে না। হুম, সবসময় মিসে কোশ্চেন করাও যায় না, মিস হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেয় না। হুম। কিছু মনে করতেছি না। আচ্ছা কোশ্চেন তো আমার থাকার কথা, সারাদিন তো আমি বসে আছি এটা নিয়ে। তোমার তুমি যে কি জানো পাইপলাইন পাইপলাইনটা ওইটা রিলেটেড কোশ্চেন থাকলে লিখো। কি কোশ্চেন? আমি জাস্ট একটা কোশ্চেনই করব, মিস পাইপলাইন করছেন কেমন লাগছে, শেষ। আমি আর কোনো কোশ্চেন করতেছি না। মিস তো একটু ভুল ধরবে, প্রথম ধাক্কাতে পছন্দ হওয়ার আচ্ছা কথা না। পাইপলাইনটা তোমার কেমন লাগছে, পছন্দ কি হইতেছে পাইপলাইনটা? আমার তো মনে হচ্ছে যে এত কিছু আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা, আমি এই চিন্তা আছে। এটাই তো মিস চাই যে এমন কিছু সিলেক্ট করতে যেটা আমরা ইমপ্লিমেন্ট না করতে পারি। কেন তাহলে তো তার সমস্যা। মানে টাফ জিনিস আর কি, আমি চাচ্ছি এমন কিছু যে হচ্ছে যেটা টাফ করতে পারি না পারি এমন কিছু। কম সময়ের মধ্যে এটা ইমপ্লিমেন্ট যদি করতে পারো তাহলে দেখবে যে তোমার পেপার পাবলিশ হয়ে গেছে। ওইটাই তো আশা যে আসলে। আর এটা তো ফাইনাল পাইপলাইন না, এটাকে আরো অনেক অনেক 3-4টা লেয়ারে রিফাইন করতে হবে, এই কারণে তো তোমাদের পেপার করতে বলছি। হুম, এটা জাস্ট একটা দেওয়া লাগবে দেখে দিচ্ছি, কিন্তু হুম, এইটাকে আরো জিনিস দরকার, কিছু জিনিস দরকার বলে রিমুভ করে কিছু নতুন জিনিস অ্যাড করতে হবে। এখন আমি তো জানি না আসলে এনকোডার মানে কি, ট্রান্সফর্মার ভিতরে কিভাবে কাজ করে, এদের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন কিভাবে কাজ করে, প্রতিটার আলাদা আলাদা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে। আমি এখানে যত ধরনের এনকোডারের কথা বলতেছি, যত ধরনের এক্সপ্লেনেবিলিটি মডেলের কথা বলতেছি, হিট ম্যাপের কথা বলতেছি, এগুলো প্রতিটা আলাদা আলাদা ম্যাথমেটিক্যাল ফর্মুলা, ম্যাথমেটিক্যাল তোমার ল ফলো করে। এখন আমি যদি আসলেই একটা ভালো নভেলটি বের করতে চাই, আমাকে প্রতিটা জিনিসের ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন পর্যন্ত বুঝতে হবে, হুম, যেটা আসলে এই মুহূর্তে আন্ডার গ্রাজুয়েটে কোনোভাবেই পসিবল না। বুঝতে পারছো? এটা পসিবল যদি তুমি মাস্টার্স বা পিএইচডিতে এই টাইপের রিসার্চ পসিবল। এখন ব্যাপারটা হচ্ছে যেটা করা যায় যে আমরা এক্সিস্টেন্সিয়াল যে তোমার ইগুলা আছে, তোমার যেই কাজগুলো হচ্ছে ওইগুলাকে একত্র করা। তো আমি যেটা করতেছি সেটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল বিভিন্ন জিনিসপাতি একটা পার্টিকুলার ডিজিজের ক্ষেত্রে একত্র করতেছি, কইরা একটা নভেলটি বের করার চেষ্টা করতেছি, বিকজ নতুন নিউ কোনো নভেলটি বাইর কইরা সেটার উপর কাজ করার মতো আসলে সময় বা ক্ষমতা এই মুহূর্তে নাই আমাদের। হুম, তো আমি 4-5টা জিনিসকে একত্র করে একটা বড় কিছু একটা দেখানোর চেষ্টা করতেছি আর কি। বুঝতে পারছি। তো এটা এখন মিসি বলতে পারবে যে আসলে এই নভেলটি নিয়ে আসলে কাজ করে লাভ হবে নাকি, নাকি করা আমাদের আরো যাবে ডিফারেন্ট। কিনা আদৌ, হ্যাঁ এটা আদৌ মানে করা যাবে কিনা তো বলে হ্যাঁ এটাই বলতেছি, আদৌ কি করা যাবে নাকি, এবং এটাকে বলবো যে মিসকে মিস যে রিফাইন করবো আরো। ঠিক আছে, এখন এটা খুবই প্রিলিমিনারি একটা স্টেজ, আমাদের মিনিমাম হলো যে বললাম 10টা করে পড়লে মিনিমাম 90টা 9টা টপিক আছে। তুমি আমি ভালো মতো পড়ুক, নিচে তো আমাদেরকে কিছু বলতে পারবে হ্যাঁ যে আমি না সুন্দর করে এই কারণে অ্যারেঞ্জ করছি যে মিস যেন পড়লেই বুঝতে পারে, না পড়লে তো বোঝা যাচ্ছে আসলে কি হচ্ছে না, একই জিনিস 3বার এক্সপ্লেন করছি আমি। কালকে আপলোড করে দেবে, কালকে পরশু দুদিন আজকে পরে আজকে রাতে এখনই আপলোড করে দেবে। দেবো। ভালো আজকে মতো রাতে পড়ে নিও, আমার এটাই সমস্যা, ঠিক মতো কিছু পড়ে না। সে পড়ে না তো, এটাই তো সমস্যা, আমিও তো এটাই বলতেছি, সে পড়ে না। বলবে যাওয়ার পর বলবে কি করতে চাচ্ছ বলো, আচ্ছা ওকে, আচ্ছা যাও। ভাই আমাদেরকে বাইর করে আরেকটা টিচারের সাথে কথা বলা লাগবে মিসের, তার মানে কিন্তু মিস আমাদেরকে ওই যে শুভ স্যারের মতো টিচার অ্যাসাইন করে দিলে তো আরো ভালো হতো। তাহলে সব ওনারাই বুঝিয়ে দিত। আনসারি স্যার শুনলাম সবই দিয়ে দিছে। আনসারি স্যার তো সবসময় এই রিসার্চ সেক্টর নিয়ে কাজ করে আর কি, শুনছি। হ্যাঁ, উনি ডাটা সেট তারপরে হলো স্লাইড ট্র্যাক দিয়ে দিছে। কিন্তু এতে না তুমি শিখবা না কিছু, থিসিস করতে পারবা, কিন্তু এতে আসলে কিভাবে একটা রিসার্চ করতে হয় এটা কিন্তু তুমি শিখলা না। হ্যাঁ, বুঝতে পারছো? সবই যদি দিয়ে দেয়, যেরকম ইও দিয়ে দিছে টপিকের নাম, শামীম স্যারও যদি দিয়ে দিছে টপিকের নাম, তাহলে টপিকের নাম দিয়ে দিল, রিসার্চ ক্যাবও দিয়ে দিল, তো পোলাবাইন ফাইন্ড আউট কি করবে? পেপার ওদের ব্যাপারটা আমি বুঝতেছি না, ওরা কয়দিন ধরে এই স্যারকে কি খালি স্লাইডই দেখাইতেছে, স্লাইডই দেখাইতেছে, আর স্লাইডের ভুল করতেছে, ওরা স্লাইড ঠিক করতেছে, ওই তো আর কাম এটাই নাই তো, করতেছে, কিন্তু আমি আর কোনো কিছু করতেছে না, আমি বুঝতেছি না ওরা আসলে ওদের কাম নাই তো, কারণ কি করতেছে। সাধারণত অনেক প্রফেসররা তোমার হচ্ছে গিয়ে তাদের টপিক ঠিকই থাকে, তারা সবসময় পেপার পড়ে, তো তাদের কাছে গ্যাপ রেডি থাকে, তো গ্যাপ রেডি থাকে, ওদের জাস্ট ইমপ্লিমেন্ট করতে পারে, তো তখন ওদের আর কি পেপার তেমন পড়া ম্যান্ডেটরি না, পেপার অপশনাল হিসেবে পড়লে পড়লো, না পড়লে না।
বুঝতে বুঝতে পারছি। পারছো? তো সেক্ষেত্রে তাদের খালি ওই ওই একই জিনিসই তারা ঠিক করবে। আমরা যেরকম ডাটা সেট কালেকশনের জন্য 10 জায়গায় ঘুরছি, তারপর হচ্ছে গিয়া এই পাইপলাইনের জন্য 1000 জায়গায় ঘুরতেছি, 1000টা ব্যবহার করতেছি, ওটা ওদের করা লাগে না, কোনোটাই করা লাগে না। আমরা যেটা করতেছি আমরা হচ্ছে আসল রিসার্চ করতেছি, ওরা আসল রিসার্চ করতেছে না আসলে, যারা আসলে এই টিচারদের থেকে ডাটা নিয়ে করতেছে। আমাদের তো আমাদের মিস তো প্রফেসর না, লেকচারারের মতো কাজ করতেছে, কিছুই বলতেছে না, এটাই তো সমস্যা। কিছু জানেন না এমন একটা জিনিস। আচ্ছা না, তার মানে জানি না ঠিক আছে, বাট কোশ্চেন করলে মিস রাইগা যায়, এটা হচ্ছে সমস্যা। আগে বলছি এই বলছি যাই হোক, প্যারা নাই। তাও ভালো, আমার আমার স্বামী স্যারের রাগ দেখতে ইচ্ছা করে না। আমার রাগ দেখা অনেক কিছু, রাগ দেখা হতো তো স্বামী স্যার কল দিছিল ভাই, ভালো হয়েছে যে ম্যাম ই হয়ে গেছে। তারপরে সায়েন্স স্যারের কোনো একটা গ্যারান্টি ছিল যে তোমার এটা যদি সবারই হয় নাকি পেপার পাবলিশ? ওনার আন্ডারে করলে একটা গ্যারান্টি থাকে যে পেপার পাবলিশ হবে, আর মিসের আন্ডারে করলে কোনো গ্যারান্টি নেই। পেপারই তো শেষ করতে পারি না, অনেকে গ্যারান্টি কি থাকে? পেপার ইনশাল্লাহ আমরা শেষ করব, যতটুকুই পারি ততটুকুই করব। ভাবো সব ইমপ্লিমেন্ট যদি নাও করতে পারি, যতটুকু করছি ততটুকুই দেবো, দেখি কি হয়, সব আল্লাহ ভরসা। ঠিক আছে, আর কোনো প্রবলেম আছে? আর কোনো কোশ্চেন? আর কোনো প্রবলেম? লাস্ট দিন ধরে প্রচুর খাটছে এটার উপর, এখন মিস যদি কয় যে দেখি কি বলে। মিস ভালো মতো করলে মিস পাইপলাইনের সমস্যা ধরুক, এটা তো আরো ভালো। মিস আগে ভালো মতো করে। আচ্ছা এখানে কি আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব, করে দিয়ে দিব ম্যামকে পাইপলাইন নামে? ওই ফোল্ডারে কি দিব? পাইপলাইনটা দিব। শুধু পাইপলাইন দিতে দিলে ফোল্ডার? পাইপলাইন নামে একটা ফোল্ডার বানাইলাম। আচ্ছা পাইপলাইন ফোল্ডার। তুমি মনে হয় তোমার গুগল ড্রাইভে রাখছো, মিসেরটা কেন? আমি তো মিসের গুগল ড্রাইভে আছি। কিন্তু কিভাবে এটা আমার সময় আমার একবার হয়েছিল, ব্লগ দোকানে 3 বার আপলোড করা লাগছে, এই যে আসছে। এই যে এখন হয়েছে। আচ্ছা তো এইখানে আমি সুন্দর মতো এই যে এইটার লিংক লিংক পোস্ট করব নাকি লিংক এটাই আপলোড করে দিলাম। না, তা পিডিএফ তো দিব না নাকি? পিডিএফ দিব নাকি? না, ডক দিয়ে দিলাম। এই ডকি দিয়ে দিব নাকি পিডিএফ দিব? না, ডক দিয়ে দাও। মিস যদি কোনো কিছু প্রয়োজন হয় চেঞ্জ করতে চাইলে করবে। মিস তো যদিও মিস এখানে চেঞ্জ করবে বলে আমার মনে হয় না, তাও এটা মানে এখানে ডকটা থাকলেও কি আমরা সবাই দেখতে পারলাম। আচ্ছা আমি মিসকে অবশ্যই বলবো যে তোমাকে পাইপলাইন আচ্ছা ইসা বলে দিব তোমার হোয়াটসঅ্যাপে। হ্যাঁ। আচ্ছা লিংক কপি করে এখানে কি কি কেমনে দিব? লিঙ্ক কপি করলে এখানে আইসা পড়বে না অটোমেটিক? না না, তুমি তো ফোল্ডার ফাইল আপলোড করবে। আমি তো এটাই বলছি, তাহলে ডাউনলোড কর, পিডিএফ ডাউনলোড করা লাগবে এটা, বা ডক ডাউনলোড করা লাগবে। ও, তুমি কোথায় করছিলে ডক ডাউনলোড করবে? ডক ডাউনলোড করব, করে দিব, আমার কাজ শেষ এখানটা। ডাউনলোড করে ডাউনলোড করে দিয়ে দিই। লিটারেচার রিভিউ জিনিসটা কি? মানে কি আমরা কয়টা পেপার পড়ছি সেগুলো হ্যাঁ রিভিউ? হ্যাঁ হ্যাঁ, লিটারেচার রিভিউ হচ্ছে তুমি তোমার পেপার পড়ার উপর ডিপেন্ড করবে তুমি কি কি পেপার পড়ছো। ওইটাই মনে হচ্ছে রেফারেন্সের মতো কাজ করবে, যে আসলে কি কি। এখানে রেফারেন্সও দেয়া আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মোস্ট প্রবাবলি দেখো তো, দেওয়া আছে নাকি? দেয়া আছে। তাহলে ওই যে ওইটাই বলতেছি যে রিসার্চ গ্যাপের আগে লিখছে না, তো ওই লিটারেচারগুলো পড়ে আর কি সে রিসার্চ গ্যাপ পাইছে। আর আই থিঙ্ক তোমার রিসার্চ গ্যাপ এভাবে দিলে হবে না,
তোমার পেপারের রেফারেন্সে দিতে হবে যে আমি এই পেপার করছি এই গ্যাপ পাইছি। তো ওইটা একটা ঝামেলা হয়ে গেল। আমি তো এটা জিপিটি দিয়া কোনোভাবে আর কি বাইট করছি, যে যদিও ওই যে পেপার এখন তো আমরা করবো যে আমরা ওই যে সবগুলো বের করে করে তো এটার সাথে মিলাইতে হবে আমার যে কোনটা কোনটা। বের করে মিলাইতে হবে যে আসলে কি এটা নভেলটি নাকি। হুম। দেখি মিস কি বলে। আপাতত এই মন্ডে এইটুকুই কাজ, আর পারবো না। হ্যাঁ মিস আগে দেখো এটা পড়ো। আচ্ছা এটা আপলোড তো হয়ে গেছে, আমি মিসকে বলে দিই। এই লিংকটা শেয়ার করে দিই নাকি? হ্যাঁ